বাড়ির পাশাপাশি ছাগলের খামার করলে কি কি সমস্যাগুলি হতে পারে? খামারের পাশাপাশি বাড়ির ব্যক্তি আইনগতভাবে কোনো অভিযোগ করতে পারে কি? একজন দর্শক ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছে। আজকে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। অ্যাকচুয়ালি যে কোনো খামার লোকালয়ে বা অন্য ব্যক্তির বাড়ির পাশাপাশি না করাটাই ভালো। এর কারণে বিভিন্ন রকমের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। আর যদি লোকালয়ে খামার করেও থাকেন, যদি সঠিক নিয়ম নীতি মেনে না চলেন, পরিস্থিতি অনুযায়ী প্রতিবেশী আপনার নামে অভিযোগও করতে পারে। সাধারণত যে সমস্যাগুলি হতে পারে, প্রথমত আপনি যদি আপনার খামারকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, দীর্ঘদিনের পায়খানা জমে থাকে, প্রস্রাব জমে থাকে, সেখান থেকে দুর্গন্ধ ছড়াবে। খামার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে মশা মাছির বৃদ্ধি পাবে, বিশেষ করে মাছির বৃদ্ধি দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। ছাগলের খামারের জন্য শব্দ দূষণ হতে পারে। অনেকে বিষয়টা শুনে হাসবেন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিছু কিছু মা ছাগল আছে, যখন হিটে আসে প্রচন্ড ভাবে চিৎকার করে, আর সেই সময় খামারে যদি ছোট ছোট বাচ্চা, পাঠা, খাসি যারা থাকে, তারা এমন ভাবে উপদ্রব করে সারা দিন রাত একদম চিৎকার চেঁচামেচি। আর খামারের পাশে যদি কোনো প্রতিবেশীর বাড়ি থাকে, সে বিরক্ত হয়ে যাবে, রাত্রে ঘুমাতে পারবে না, দিনের বেলায় নিজের বাড়িতে ভালোভাবে কথা বলতে পারবে না। আর এই শব্দ দূষণের জন্য ব্যক্তি বিরক্ত হয়ে আপনার নামে অভিযোগ করতে পারে। যদি আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, প্রতিবেশীরা রোগ সংক্রমণের জন্য আশঙ্কা প্রকাশ করতে পারেন। যদি আপনার খামারের জন্য এই সমস্ত সমস্যা প্রতিবেশীদের হয়, তাহলে ওই প্রতিবেশী স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে জনস্বাস্থ্য ও পরিবেশগত উপদ্রব হিসাবে অভিযোগ করতে পারেন আপনার নামে। আইনগতভাবে আপনার প্রতিবেশী আদালতের দ্বারস্থ হতে পারে। আপনি খামার শুরু করেছেন বলেই আপনার প্রতিবেশী গিয়ে কমপ্লেন করবে সেটা না। ওই ব্যক্তিকে প্রমাণ দেখাতে হবে যে আপনার খামারের থাকার জন্য প্রতিবেশীদের অসুবিধা হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, সেগুলো প্রমাণ করে দেখাতে হবে। এজন্যই আমি বলবো, আপনি যখন কোনো কমার্শিয়াল একটা খামার করবেন, লোকালয় থেকে একটু দূরেই করবেন। আর প্রথম অবস্থায় যখন খামার শুরু করবেন, নিজের বাড়ির পেছনেই করবেন। আর যদি পার্শ্ববর্তী কোনো বাড়িঘর থাকে, সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে একটা নো অবজেকশন নিয়ে আসবেন। বাস্তবে আপনাকে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন আপনার খামারের জন্য প্রতিবেশীদের কোনো অসুবিধা না হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনি এই সমস্ত নিয়ম নীতি না মেনেই খামার শুরু করেন, পরবর্তীতে হয়তো বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে, বড় ধরনের লস হতে পারে। হয়তো আপনি ভালো টাকা ইনভেস্ট করে সুন্দর করে একটা খামারের ঘর বানিয়েছেন, এমন সমস্যার সৃষ্টি হলো যেখান থেকে ঘর ভেঙে নিয়ে যেতে হতে পারে। এজন্যই আমি বলবো, যেখানেই খামার শুরু করুন না কেন, আগে পিছে সমস্ত কিছু ভেবে চিন্তেই ঘর করবেন, খামার শুরু করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, এইভাবে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য।